বাংলাদেশে দিন দিন লোকসংখ্যা বেড়েই চলেছে। এর ফলে মানুষ তার বেঁচে থাকার প্রয়োজনীয় চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু কেন? এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার কি কোনোই উপায় নেই? আমরা কি পারি না আমাদের পরিবারটাকে ছোট রেখে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে? তাহলে একদিকে যেমন লোকসংখ্যা বেড়ে চলা রোধে অবদান রাখা যায়, তেমনি অন্যদিকে পরিবারটিকে ছোট রেখে অল্প আয়েও সংসার ভালোভাবে চালানো যায়। এছাড়া ছোট পরিবারের আরও অনেক সুবিধা রয়েছে। যেমন একটি কিংবা দুটি সন্তান হলে তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলা যায়, মা ও সন্তানের স্বাস্থ্য ভালো থাকে। তার থেকেও বড় কথা হচ্ছে নিজের ইচ্ছে মতো করে জীবনটাকে সাজানো যায়। তাই পরিবারকে ছোট রাখার জন্য পরিবার পরিকল্পনার সঠিক পদ্ধতিটি বেছে নিতে পারে। আর মনে রাখুন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনাকে আপনার পরিবারের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে। তাই আপনি এখনই চিন্তা করুন কোন পদ্ধতি বেছে নিলে আপনারা দুজনেই চিন্তামুক্ত থাকতে পারবেন। আপনি কখন কয়টি সন্তান গ্রহণ করবেন, দুটি সন্তানের মাঝে কতদিন বিরতি নেবেন, বা আপনি আর সন্তান চাইছেন কিনা, এসব সিদ্ধান্তের সাথে মিল রেখে আপনি আপনার মতো করে পরিবার পরিকল্পনার সঠিক পদ্ধতিটি বেছে নিতে পারেন। পরিবার পরিকল্পনার পদ্ধতি প্রধানত দুই ধরনের, অস্থায়ী ও স্থায়ী। অস্থায়ী পদ্ধতির মাঝে আছে স্বল্পমেয়াদী পদ্ধতি, যেমন কন্ডম, খাবার বড়ি, ইনজেকশন। এই পদ্ধতিগুলো সহবাসের সময় প্রতিদিন বা কয়েক মাস পর পর ব্যবহার করতে হয়। এছাড়াও রয়েছে দীর্ঘমেয়াদী পদ্ধতি, ইমপ্ল্যান্ট ও আইইউডি। যে সকল মহিলার একটি সন্তান রয়েছে তারাই এই পদ্ধতি গ্রহণ করতে পারেন। দীর্ঘমেয়াদী পদ্ধতি গ্রহণে আপনি 3 থেকে 10 বছর পর্যন্ত গর্ভধারণ থেকে বিরত থাকতে পারেন। স্থায়ী পদ্ধতির মধ্যে পুরুষদের জন্য রয়েছে স্থায়ী পদ্ধতি, পুরুষ স্থায়ী পদ্ধতি এনএসভি বা ভ্যাসেকটমি, মহিলা স্থায়ী পদ্ধতি টিউবেক্টমি। আর আপনার যদি দুটি সন্তান থাকে এবং ভবিষ্যতে যদি আর সন্তান নিতে না চান, তবে আপনি স্থায়ী পদ্ধতি গ্রহণ করতে পারেন। এতে করে সঠিক ব্যবহার নিয়ে যেমন কোনো ভাবনা থাকে না, তেমনি নিয়মিত ব্যবহার করতে হয় না বলে খরচও কম হয়। মনে রাখবেন, যে কোনো পদ্ধতি গ্রহণের আগেই গ্রহীতার স্বাস্থ্য ভালোভাবে পরীক্ষা করে নেওয়া হয়। আর এসব পদ্ধতির পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। আসুন দেখি রহমত দম্পতি কেন সেবা কেন্দ্রে এসেছেন। রহমত ভাই ভালো আছেন? আচ্ছা, ভাবির অবস্থা কি ভালো? বাচ্চাদের খবর কি? ভালো আছে আশা। কোনো সমস্যা? আপা, আপনি তো জানেন আমার 2টা বাচ্চা, প্রতিদিনই বড়ি খাই। পরিবার পরিকল্পনায় কি এমন কোনো ব্যবস্থা নেই আপা? আমি অনেকদিন নিশ্চিন্তে থাকতে পারি। আচ্ছা, অবশ্যই আছে। আসলে আপা, আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে এই মুহূর্তে আর বাচ্চা চাই না, বোধহয় বাচ্চা আর নিব না। তো আপনি আমাদের একটা সহজ পদ্ধতি বলে দেন যাতে পরিবারটাকে ছোট রাখতে পারি। আপনারা স্বামী স্ত্রী দুজন মিলে খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। আরো ভালো ব্যাপার হচ্ছে যে আপনারা দুজন মিলে আসছেন পরামর্শ নেওয়ার জন্য। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, পিল ছাড়াও পরিবার পরিকল্পনার আরো কয়েকটা পদ্ধতি আছে। এই যে 3 থেকে 10 বছর মেয়াদী 2টা পরিকল্পনা আছে। এটা হচ্ছে আইইউডি আর এটা হচ্ছে ইমপ্ল্যান্ট। এই যে আইইউডিটা হচ্ছিল মহিলাদের জরায়ুর ভিতরে স্থাপন করা হয়। এটা একবার পড়লে 10 বছর পর্যন্ত আপনি গর্ভধারণ থেকে একদম নিশ্চিন্ত হতে পারবেন। আর এটা খুলে নেওয়ার সাথে সাথে আপনি আবার ইচ্ছা করলে গর্ভধারণ করতে পারবেন। এটা কিন্তু বেশ কার্যকর পদ্ধতি ভাই। আচ্ছা আপা, একটা সমস্যা, আমি তো বাচ্চাকে দুধ খাওয়াই, পরে কোনো সমস্যা হবে না আপনার? না, বুকের দুধ খাওয়ানোতে কোনো রকম সমস্যা নেই, এই দুটার একটা পদ্ধতিতেও। আচ্ছা আপা, ওই যে আরেকটা কথা বললেন যেটা চামড়ার ভিতরে ঢুকাতে হয়। না, এটা খুবই সামান্য ব্যাপার, ভয়ের তেমন কিছু নাই। আর যদি সমস্যা হয় তাহলে হয়তো প্রথম দিকে হবে, সেজন্য তো আমি আছি, আমি তো সাহায্য করতে পারবো। আপনারা বরং দুজন মিলে সিদ্ধান্ত নেন, বাড়ি যান, ঠিকভাবে চিন্তা ভাবনা করেন। আর ভাবি আরেকটা কথা, আপনি কিন্তু সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বড়ি খাওয়া থামাবেন না, হ্যাঁ? দেখলেন তো, রহমত ভাই এবং ভাবি দুজনেই সন্তান হওয়ার পর এখনই আর কোনো সন্তান নিতে চাইছেন না। তাই প্যারামেডিক আপা
তাদের সঠিক ব্যবস্থা হিসেবে আইইউডি এবং ইমপ্ল্যান্ট সম্পর্কে ধারণা দিচ্ছেন। ইমপ্ল্যান্ট মহিলাদের জন্য আরেকটি নিরাপদ ও সুবিধাজনক দীর্ঘমেয়াদী পদ্ধতি, যাতে আপনি 3 বছর পর্যন্ত নিশ্চিন্ত থাকতে পারবেন। এই পদ্ধতিতে একটা কাঠি মহিলাদের হাতের চামড়ার নিচে লাগানো হয়। এটা দীর্ঘমেয়াদী এবং ঝামেলা মুক্ত পদ্ধতি। খুলে ফেলার সাথে সাথেই আপনি আবার সন্তান নিতে পারবেন। এই পদ্ধতিতে স্বাভাবিক কাজকর্মে কোনো অসুবিধা হবে না। আইইউডি মহিলাদের জন্য জন্ম নিরোধকের একটি অত্যন্ত ভালো ব্যবস্থা। এটা মহিলাদের জরায়ুর ভেতরে পরানো হয়। এই ব্যবস্থা গ্রহণ করলে আপনি 10 বছর পর্যন্ত গর্ভধারণ থেকে নিশ্চিন্ত থাকতে পারবেন। অনেকেই আইইউডি পদ্ধতি গ্রহণ করে থাকেন। এই দীর্ঘমেয়াদী পদ্ধতি গ্রহণে প্রতিদিন বা প্রতিবার ব্যবহারে ঝামেলা থাকে না। আপনি যদি সন্তানকে বুকের দুধ খাওয়ান, তবে তাতে ব্যাঘাত হবে না। খুলে ফেলার পর খুব শীঘ্রই আপনি সন্তান নিতে পারবেন। তবে মনে রাখতে হবে যে যে কোনো পদ্ধতিরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যা 3 থেকে 4 মাস সময়ের মধ্যেই সবই ঠিক হয়ে যায়। আর পার্শ্ব প্রতিক্রিয়া হলে পরামর্শ দেওয়ার জন্য পরিবার পরিকল্পনার আপারত আপনার পাশেই আছে। এবার দেখি আইইউডি সম্পর্কে গ্রহিতা কি বলেন। 3 বছর হয় আমি আইইউডি নিছি। আমি আগের মতো সব কাজকাম করতে পারতেছি। আমার কোনো অসুবিধা হইতেছে না, বরং রোজ রোজ ব্যবহারের ঝামেলা থেকে বাঁচছি। আর ডাক্তার আপা কইছে এটা যে কোনো সময় খুলে আমি সন্তান নিতে পারবো। আইইউডি নিয়ে আমি আমার সংসারকে ছোট রাখতে পারছি। অনেক সময় দেখা যায় যে যারা স্বল্পমেয়াদী পদ্ধতি ব্যবহার করেন, কখনো কখনো তারা পদ্ধতি ব্যবহার করতে ভুলে যান বা ঘন ঘন পদ্ধতি পরিবর্তন করেন। এতে করে অসাবধানতাবশত গর্ভবতী হয়ে পড়েন। তাই দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতি গ্রহণ করলে আপনি এই দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবেন। এবার আমরা দেখব হালিম ভাই ও ভাবির গল্প। আসসালামু আলাইকুম হালিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাবি বসেন। কেমন আছেন ভাবি? ভালো। তুমি তো আমাদের বাড়ির পথ ভুলেই গেছো। হ্যাঁ ভাবি, এই কাজের একটু চাপ যাচ্ছে তো, এই জন্য। কি অবস্থা বলেন তো? আমরা আর বাচ্চা চাই না। এই প্রতিদিন পদ্ধতি নেওয়ার চেয়ে স্থায়ী করে ফেলা ভালো না? তুমি কি বলো? বাহ, আপনারা দুজন মিলে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। যদি সত্যি সন্তান নেওয়ার সিদ্ধান্ত না নিয়ে থাকেন, তাহলে কিন্তু স্থায়ী পদ্ধতিটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো। এমনিতে ভাবি, আপনি কি কোনো পদ্ধতি নিচ্ছেন এখন? হ্যাঁ, আমি তো বড়ি খাচ্ছি। কিন্তু ও তো প্রায় বড়ি খেতে ভুলে যায়, আর মাঝে মাঝে সময় মতো খায় না। আর আমার কানের কাছে এসে খালি কেন কেন করে। প্রতিদিনের পদ্ধতি পিল কন্ডম নিলে আপনার পরিবারটিকে ছোট রাখতে সাহায্য করবে ঠিকই, কিন্তু স্থায়ী পদ্ধতিটা একবার নিলে এটা আপনাকে সারা জীবনের জন্য গর্ভধারণ থেকে নিশ্চিন্ত করবে। আর আপনাদের তো মাশাআল্লাহ বাচ্চা কাচ্চারা বড় হয়ে গেছে, আপনারা কিন্তু চাইলে এই স্থায়ী পদ্ধতিটা নিতে পারেন। আমি তো প্রতিদিন এক টেনশনেই থাকি, দুঃস্বপ্ন দেখে যে আমার আবার বাচ্চা হবে। তোমার ভাইয়ের সাথে ঝগড়া করছি, নিজে নিজে বিলাপ করছি, ওই সব নেই, বুঝছো? তাই দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে একটা স্থায়ী কিছু করতে হবে, সেই জন্যই আসছি। স্থায়ী পদ্ধতি নিলে দাম্পত্য জীবনে কোনো সমস্যা হবে না তো? কোনো অসুবিধা নাই হালিম ভাই। স্থায়ী পদ্ধতিটা নিলে ভাবির এই দুশ্চিন্তাটা আর থাকবে না। শারীরিক কোনো সমস্যা হয় না, জন্ম নিয়ন্ত্রণ নিয়েও ভাবতে হয় না, আর পাশাপাশি স্বাভাবিক কাজকর্মও করা যায়। তো স্থায়ী পদ্ধতি কি কি আছে? স্থায়ী পদ্ধতি আছে 2টা, পুরুষদের জন্য এনএসভি আর মহিলাদের জন্য টিউবেক্টমি। আমিই নেব। দেখলেন তো হালিম ভাই ও ভাবি কত দুশ্চিন্তায় ছিলেন। প্যারামেডিক আপা তাদের কোন স্থায়ী পদ্ধতি নিলে ভালো হয় সেই সম্বন্ধে বলে দিচ্ছেন। আপনার যদি 2টি সন্তান থাকে এবং ভবিষ্যতে যদি আর সন্তান নিতে না চান, তবে মহিলাদের জন্য টিউবেক্টমি এবং পুরুষদের জন্য এনএসভি ভালো স্থায়ী ব্যবস্থা। এবার চলুন স্থায়ী পদ্ধতির উপর একটি গান শুনি।
সন্তান আছে যার, তিনটি বলো কি দরকার, ও দুটি সন্তান আছে যার, তিনটি বলো কি দরকার। দুইয়ের অধিক সন্তান নেয়া কি আর প্রয়োজন, গ্রহণ করো স্থায়ী এক জন্ম নিয়ন্ত্রণ, গ্রহণ করো স্থায়ী এক জন্ম নিয়ন্ত্রণ। দুটি সন্তান আছে যার, তিনটি বলো কি দরকার, ও দুটি সন্তান আছে যার, তিনটি বলো কি দরকার। দুইয়ের অধিক সন্তান নেয়া কি আর প্রয়োজন, গ্রহণ করো স্থায়ী এক জন্ম নিয়ন্ত্রণ, গ্রহণ করো স্থায়ী এক জন্ম নিয়ন্ত্রণ। পুরুষদেরই জন্য সহজ সুবিধা অতি, জন্ম নিয়ন্ত্রণের জন্য এনএসভি পদ্ধতি। মহিলাদের জন্য সহজ ঝামেলা কমি, পদ্ধতিটির নাম যে হলো টিউবেক্টমি। সেবাকারীর সাথে থাকো, বিস্তারিত জানতে ডাকো যাদের আছে জন্ম নিয়ন্ত্রণের প্রশিক্ষণ। গ্রহণ করো স্থায়ী এক জন্ম নিয়ন্ত্রণ, গ্রহণ করো স্থায়ী এক জন্ম নিয়ন্ত্রণ। পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নাই যে তাদের মাঝে, হয় না কোনো অসুবিধা স্বাভাবিক কাম কাজে। এ সকল পদ্ধতি নিলে জীবনে একবার, সারা জীবন থাকে না তো চিন্তা কিছু আর। দুসন্তানে সুখী হবে, ভালোবাসায় পূর্ণ রবে, তোমারই ঘর ভরে রবে সুখে সারাক্ষণ। গ্রহণ করো স্থায়ী এক জন্ম নিয়ন্ত্রণ, গ্রহণ করো স্থায়ী এক জন্ম নিয়ন্ত্রণ। দুটি সন্তান আছে যার, তিনটি বলো কি দরকার, ও দুটি সন্তান আছে যার, তিনটি বলো কি দরকার। দুইয়ের অধিক সন্তান নেয়া কি আর প্রয়োজন, গ্রহণ করো স্থায়ী এক জন্ম নিয়ন্ত্রণ, গ্রহণ করো স্থায়ী এক জন্ম নিয়ন্ত্রণ। দুটি সন্তান আছে যার, তিনটি বলো কি দরকার, ও দুটি সন্তান আছে যার, তিনটি বলো কি দরকার। দুইয়ের অধিক সন্তান নেয়া কি আর প্রয়োজন, গ্রহণ করো স্থায়ী এক জন্ম নিয়ন্ত্রণ, গ্রহণ করো স্থায়ী এক জন্ম নিয়ন্ত্রণ। চলুন তো দেখি ডাক্তার আপা কি বলছেন। আপা আসসালামু আলাইকুম। আরে ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আপনি কেমন আছেন? এই আছি কোনো রকম। বাচ্চারা ভালো আছে? আছে কোনো রকমে আর কি, না বুঝে সংসারটা তো অনেক বড় করে ফেলেছি। আপা, পরিবার ছোট রাখলে অনেক সুবিধা, সংসারের চাহিদা কম থাকে, জীবনটাকে উপভোগ করা যায়। বেশি সন্তান ধারণ এবং জন্ম দেয়া মেয়েদের জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। ভুল করে ফেলেছি আপা। আপা ওই আমরা সন্তান নিতে চাই, আপনি আমাদের একটা ব্যবস্থা করুন। বেশ ভালো সিদ্ধান্ত নিয়েছেন। এরকম পদ্ধতি তো বেশ কয়েকটাই আছে। আপনারা যেহেতু ভবিষ্যতে আর সন্তান নিতে চান না, আপনাদের জন্য স্থায়ী পদ্ধতি সবচেয়ে ভালো হবে। স্থায়ী পদ্ধতি মানে একবার এই পদ্ধতি গ্রহণ করলে সারা জীবনের জন্য নিশ্চিন্ত, তাই তো? জি ভাই। তো আপা এটা তো খুবই ভালো। তো স্থায়ী পদ্ধতি কি কি আছে একটু যদি বলতেন। স্থায়ী পদ্ধতি দুইটা, মেয়েদের জন্য টিউবেক্টমি আর পুরুষদের জন্য এনএসভি। আপনাদের দুজনের যে কোনো একজন এই পদ্ধতি গ্রহণ করলে সারা জীবনের জন্য গর্ভধারণ থেকে নিশ্চিন্ত থাকতে পারবে। আমাদের মধ্যে কে নেবে, আমি না তুমি? আপা ওই
দায়িত্বটা এবার আমি নিতে চাই। এটা তো বেশ ভালো কথা। আপা, এই পদ্ধতি নিলে ওর তো কোনো সমস্যা না না, এই পদ্ধতিতে কোনো সমস্যা নেই। নাই? সব ধরনের শারীরিক পরিশ্রম করতে পারবেন। আচ্ছা। স্বামী স্ত্রীর মিলনও কোনো সমস্যা নেই, সব রকম স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন। আমি আপনাদের বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। যাদের দুটি সন্তান আছে সেই সমস্ত মহিলাদের জন্য টিউবেক্টমি একটি ভালো ব্যবস্থা। ছোট্ট একটি অপারেশনের মাধ্যমে এই পদ্ধতি দেওয়া হয়। এই পদ্ধতির কোনো অসুবিধা নেই বললেই চলে। সাধারণত অপারেশনের ৩-৪ ঘন্টা পরে বাড়ি চলে যাওয়া যায়, আর ৭ দিনের মধ্যেই ভালো হয়ে যায়। টিউবেক্টমি করলে স্বাভাবিক কাজকর্ম করতেও আপনার কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, মনে রাখবেন, টিউবেক্টমি করার পর ৩ সপ্তাহ পর্যন্ত কোনো ভারী কাজ করা যাবে না। এই তো শুনলেন আপনার পরিবারকে সুখী করার জন্য মহিলারা দীর্ঘমেয়াদী ও স্থায়ী ব্যবস্থা হিসেবে কি কি গ্রহণ করতে পারেন। তবে একটি সংসারে স্বামী স্ত্রী দুজনেরই কিছু দায়িত্ব গ্রহণ করলে সেই পরিবারটা অনেক সুখী হয়। তাই মায়েরা যেমন সন্তান জন্মদান করে সংসারের একটা বড় দায়িত্ব পালন করেন, তেমনি তাদের সাথে সাথে পরিবারের পুরুষরা একটি ছোট সুখী পরিবার গড়ার ব্যাপারে অংশ নিতে পারেন। স্ত্রীকে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে সহযোগিতা করার পাশাপাশি পুরুষরা দুটি সন্তান থাকলে স্থায়ী পদ্ধতি NSV গ্রহণ করতে পারেন। NSV খুব সহজ ও অল্প সময়ে করা যায়। এতে কোনো ব্যথা লাগে না এবং কোনো রক্তপাতও হয় না। এটা পুরুষদের যৌন ক্ষমতা কমায় না এবং স্ত্রীর সাথে সহবাসে কোনো অসুবিধা করে না। NSV করার পর শারীরিক পরিশ্রম করতে কোনো অসুবিধা হয় না। শামসুদ্দিন ভাই একজন NSV গ্রহীতা। চলুন দেখি ওনার পরিবারের গল্প। আমরা সংসার ছোট রাখার পরিকল্পনা করছি। পরিবার কল্যাণ আপা আমাদের সবগুলা ব্যবস্থা সম্পর্কে বলল। আমরা NSV পছন্দ করলাম, সে NSV করলো। এরপরও সে আগের মতোই শক্ত সামর্থ্য, ব্যবসা করে, সংসার করে। আমার দায়িত্ব কিছু কাঁধে নেয়। আমার স্বামী সবার চেয়ে দামি। সত্যি শামসুদ্দিন ভাই NSV পদ্ধতি গ্রহণ করে খুব ভালো কাজ করেছেন। এখন সে পুরোপুরি চিন্তামুক্ত এবং সবাইকে বলতে পারছে কত অল্প সময়ে ও সহজভাবে সে NSV পদ্ধতি গ্রহণ করতে পেরেছে। রফিক ভাই আরেকজন NSV গ্রহীতা। চলুন তার মুখে শুনি NSVর কথা। আমি আর পোলাপান নেমুনা 1 বছর আগে আমি NSV লইছি। ওটা লইতে কোনো কষ্ট হয় না। আমি অনেক শক্ত কাজও করতে পারি, আমার কোনো সমস্যা হয় না। আমার পরিবার নিয়ে আমি সুখী আছি, আর পরিবার পরিকল্পনা নিয়ে আমার ভাবতে হয় না। আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিবার পরিকল্পনার এই দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতির সঠিকটা আপনার জন্য বেছে নিন। মনে রাখবেন, মহিলাদের জন্য IUD এবং ইমপ্লান্ট দুটি দীর্ঘমেয়াদী পদ্ধতি, যা আপনি যে কোনো সময় খুলে ফেলে আবার বাচ্চা নিতে পারবেন। তবে স্থায়ী পদ্ধতি টিউবেক্টমি তখনই গ্রহণ করবেন যখন আপনার দুটি সন্তান রয়েছে এবং আপনারা দুজনেই একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা ভবিষ্যতে আর সন্তান চান না। আমরা আরেকবার দেখিনি দীর্ঘমেয়াদী এবং স্থায়ী পদ্ধতির সুবিধাগুলো। ইমপ্লান্টের সুবিধা। ইমপ্লান্ট মহিলাদের জন্য খুবই কার্যকর ও নিরাপদ। এটা দীর্ঘমেয়াদী এবং ঝামেলামুক্ত পদ্ধতি। খুলে ফেলার সাথে সাথেই গর্ভধারণ করা যায়। স্বাভাবিক কাজকর্মে কোনো অসুবিধা হয় না। IUDর সুবিধা। এই পদ্ধতি ব্যবহারে মহিলাদের কোনো শারীরিক সমস্যা হয় না। প্রতিদিন ব্যবহার করতে হয় না। পরানোর সঙ্গে সঙ্গেই কার্যকর হয়। খুলে ফেলার পর গর্ভধারণ ক্ষমতা ফিরে আসে। টিউবেক্টমির সুবিধা। এটি মহিলাদের জন্য খুবই কার্যকরী স্থায়ী ব্যবস্থা। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সাধারণত অপারেশনের ৩-৪ ঘন্টা পর বাড়ি যাওয়া যায়। টিউবেক্টমি করার পর একজন মহিলা আগের মতোই কর্মঠ ও শক্তিশালী থাকেন। NSVর সুবিধা। এটি পুরুষদের জন্য অত্যন্ত কার্যকর স্থায়ী ব্যবস্থা। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। NSV করার পর পুরুষের যৌন ক্ষমতা ঠিক আগের মতোই থাকে।
এই পদ্ধতি গ্রহণ করার পর বীর্যপাত আগের মতোই হয় এবং যৌন আনন্দ আগের মতোই পাওয়া যায়। এনএসভি করার পর প্রথম 3 মাস গ্রহীতাকে কন্ডোম ব্যবহার করতে হয় বা তার স্ত্রীকে অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে হয়। আর মনে রাখবেন, পরিবার পরিকল্পনার দীর্ঘমেয়াদী এবং স্থায়ী ব্যবস্থার মধ্যে কোনটা আপনার পারিবারিক ও সামাজিক অবস্থার সাথে মিল রেখে গ্রহণ করবেন, সেই সিদ্ধান্তের ব্যাপারে আপনারা দুজনেই আপনাদের কাছের মাঠকর্মী, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, জেলা সদর হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক অথবা যে কোনো বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের সাহায্য নিতে পারবেন। দীর্ঘমেয়াদী বা স্থায়ী পদ্ধতি নিন, থাকুন ভাবনাহীন।